একজন ব্যক্তি ছিলেন বনি ইসরাইলের ইয়াং যুবক, আমাদের মতো। সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো। প্রতি রাতে একটা করে মেয়ে লাগে, তাদের সাথে রাত কাটায় এবং মদ খায়। এরকম কাজ করতে করতে একদিন এক রাতে এক সুন্দরী মেয়েকে নিয়ে এসেছে ৬০ দিরহামের বিনিময়। সেই মেয়ের সাথে রাত কাটানোর জন্য সেই মেয়ের সাথে যখন সে খারাপ কাজ করতে যাবে, তখন সে দেখতে পাচ্ছে সেই মেয়ে কান্নাকাটি করছে। সে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? তখন সেই মেয়ে বলছে, আসলে আমি একজন সতীসাধী নারী, আমি খারাপ মেয়ে নই। আজকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে এদিকে তোমার কাছে আসতে হয়েছে, এই জন্য আমি কান্না করছি। কেফিলের মনের মধ্যে দয়া হলো। সে সেই মেয়েটিকে ছেড়ে দিল এবং বলল, তুমি যাও, চলে যাও। এবং সেই মেয়েকে ৬০ দিনার দিয়েছিল, যে সেটা সে ফেরত না নিয়ে তাকে বলল, এই টাকা দিয়ে কিছু করে তোমার সংসার চালাও। ওই রাতেই কেফিল মারা যায়। এই ব্যক্তির জানাজায় কে পড়াবে, কে তার লাশকে কবরে নেবে, কেউ আগ্রহ দেখায় না। খারাপ মানুষের জানাজায় কি কেউ যেতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষ তাকে খারাপ বলবে। সকালবেলা যখন তার ঘরের সামনে লোকজন চলে আসলো, দেখা গেল কি জানেন, তার দরজার মধ্যে আল্লাহ পাক তার কুদরত দিয়ে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহ কদ গফরা লিল কুফলি। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন। কারণ কি, আল্লাহ তাআলা এত বড় পাপীকে কী জন্য মাফ করে দিলেন? কারণটা হলো যে ওই সতী মেয়েকে সে খারাপ কাজ না করে ছেড়ে দিয়েছিল, যে সে সতীসাধী নারী এবং সে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে এসেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। আসুন আমরাও যত রকম খারাপ কাজ করেছি, এই খারাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।